আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল নিয়ে আমার চ্যানেলে বেশিরভাগ মানুষ যে প্রশ্নটা করেছেন, এখান থেকে আমি 5টা প্রশ্ন তুলে ধরব। তার ভিতরে 1 নম্বর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সেটা পে স্কেল, নবম পে স্কেল কত তারিখে গেজেট প্রকাশ হবে? এই প্রশ্নটা সব থেকে বেশি এবং সর্বাধিক। নবম পে স্কেল, আসুন আমরা এই প্রশ্নের উত্তরটা দিব। নবম পে স্কেলের গেজেট কত তারিখ হবে এটা আমরা আজকে জানবো। 21 জানুয়ারি 2026 পে কমিশনের পূর্ণ সদস্য সভাপতি সহ পে স্কেলের জন্য চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টার দরবার থেকে অর্থ উপদেষ্টা জানান যে এখন একটা কমিটি গঠন করা হবে, সেই কমিটি পর্যালোচনা করে এটাকে বাস্তবায়নের তারিখ ঘোষণা করবে বা বাস্তবায়নের প্রক্রিয়া ঘোষণা করবে, তারপর গেজেট প্রকাশ হবে। তাহলে আপনারা জানতে পারলেন যে কমিটির মাধ্যমে যে কমিটিটা গঠন করা হবে, ওই কমিটি আসলে সিগন্যাল দেওয়ার পরে তারপর গেজেট প্রকাশ হবে। এটা সময়ও লাগতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হলো আরো গুরুত্বপূর্ণ, যে ভাই নবম পে স্কেলের সর্বনিম্ন বেতন কত টাকা ধরা হতে পারে? এখানে কমিশন যে তাদের সুপারিশে, চূড়ান্ত সুপারিশে যে প্রস্তাব করছে 8,250 টাকা বর্তমান 20তম গ্রেডের, ওটাকে বাড়িয়ে দ্বিগুণেরও বেশি, অর্থাৎ করা হয়েছে 20,000 টাকা। তৃতীয় যে প্রশ্ন, সর্বোচ্চ বেতন কত? তৃতীয় প্রশ্নের উত্তর হলো সর্বোচ্চ বেতন বর্তমান আছে 78,000 টাকা প্রথম গ্রেডে, ওটাকে বাড়িয়ে করা হয়েছে 1,60,000 টাকা। এটা কিন্তু আমি মূল বেতনের কথা বলছি, অন্যান্য সুবিধা বাদে। চতুর্থত, যে সরকারি যে টিফিন ভাতাটা আছে, এই টিফিন ভাতাটা কারা পাবে এবং টিফিন ভাতা কত টাকা বৃদ্ধি করা হয়েছে? এইখানে আসল মজা। টিফিন ভাতা বৃদ্ধি করা হয়েছে 5 গুণ, অর্থাৎ বর্তমান সরকারি কর্মচারীরা 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মচারীরা টিফিন ভাতা পান মাসিক 200 টাকা। এটা আসলে খুবই নিম্নমানের। তো এটাকে বাড়িয়ে 1,000 টাকা টিফিন ভাতা করার প্রস্তাব রাখা হয়েছে। আশা করি এটা পাস হয়ে যাবে। চূড়ান্ত যেহেতু কমিশন এটা রাখছে, এটা পাস হয়ে যাবে টিফিন ভাতার ক্ষেত্রে। পঞ্চম যে প্রশ্ন, সেটা হলো স্বাস্থ্য বীমা, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের আজ পর্যন্ত কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো বীমা হয় নাই। কমিশন এই স্বাস্থ্য বীমার ক্ষেত্রে খুবই জোরালো গুরুত্ব দিয়েছেন এই কারণে যে সরকারি চাকরিজীবীদের যদি কেউ স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো হয়ে থাকে, এর থেকে উত্তরণের জন্য এই বীমাটার প্রতি খুবই গুরুত্ব দিয়েছেন। আশা করি এটাও পাস হয়ে যাবে, কারণ সরকার কিছু কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবেন, তার ভিতরে এই একটা। আজকে আপনাদের জানালাম আমি সরকারি যে নবম পে স্কেল ঘোষণা করবে, তার জন্য যে 5টা প্রশ্ন আমার কাছে ছিল গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নের উত্তর। বাকি যে প্রশ্নগুলো আমার কাছে আসে, আমি ধাপে ধাপে সেই উত্তরগুলো জানাবো। ইনক্রিমেন্টের হার, যেমন ইনক্রিমেন্টের হার কেমন হারে বাড়বে, পেনশন ভোগীরা কিভাবে পাবে, বা বেতন কাঠামো কিভাবে সেট আপ হবে, এইগুলো আপনাদের আস্তে আস্তে আমি জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি সবার আগে সর্বশেষ সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।